-30°C, হাওয়ার গতি ঘন্টায় 100 কিলোমিটার। একটা ভুল মানেই 1000 ফুট নিচে মৃত্যু। সিয়াচেন পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র, আর সেই বরফের দেয়াল বেয়ে উঠছে 5 জন ভারতীয় জওয়ান। তাদের নেতৃত্বে বানা সিং। ওপরে বসে আছে শত্রু। কায়েদ পোস্ট থেকে তারা গুলি চালাচ্ছে নিচের ভারতীয় ঘাঁটিতে। যতক্ষণ এই পোস্ট শত্রুর দখলে, ততক্ষণ সিয়াচেন নিরাপদ নয়। পথ সোজা নয়, বরফের খাঁড়া দেয়াল, ঝড়, অক্সিজেনের অভাব। রাতের অন্ধকারে তারা উঠতে শুরু করল। হাত জমে যাচ্ছে, দড়ি শক্ত করে ধরা। হঠাৎ একজন জওয়ানের পা পিছলে গেল। নিচে গভীর খাদ, কিন্তু দড়ি ছাড়লেন না বানা সিং। চোখে ভয় নেই, শুধু একটা কথা, ওপরে পৌঁছতেই হবে। অবশেষে তারা পোস্টের ঠিক নিচে পৌঁছল। তুষার ঝড় শুরু হয়েছে। এই ঝড়ই হবে তাদের আড়াল। গ্রেনেড ছোড়া হলো, বিস্ফোরণ, তারপর মুখোমুখি লড়াই, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট। বরফের ওপর রক্ত, ঝড়ের গর্জন আর চিৎকার একসাথে মিশে গেছে। কয়েক মিনিট, যা ইতিহাস বদলে দিল। নীরবতা নেমে এলো, আর সেই চূড়ায় উঠছে ভারতের তিরঙ্গা। কায়েদ পোস্ট আর নেই, নতুন নাম বানা পোস্ট। কারণ সেই অসম্ভব দেয়াল বেয়ে যে মানুষটা উঠে গিয়েছিলেন, তিনি শুধু একজন সৈনিক নন, তিনি সাহসের প্রতীক। শেষে তিনি পেলেন ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান, পরম বীর চক্র। সিয়াচেনের বরফ আজও গলে না, কিন্তু সেই বরফের বুকেই খোদাই হয়ে আছে এক নাম, বানা সিং।